আসসালামু আলাইকুম। আমরা আমাদের টিম আমরা গেছিলাম আবদুল্লাপুর জেলখানার পাশে এক ভবে করে মানসিক প্রতিবন্ধী ভাইকে দেখার জন্য। তা ওনাকে রাস্তার পাশে প্রায় আমি দেখি, আমি আবদুল্লাপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট আনার জন্য যখন যাই প্রায় দেখি উনি রাস্তাতে ঘোরাফেরা করতেছে। তবে আমার সন্দেহ হলে আগে একটু মাঝে মাঝে ওনার সাথে আমি কথা বলছি কয়েকবার, যে উনি আসলে কি গোয়েন্দা না আমাদের মানসিক প্রতিবন্ধী ভাই। এটা নিয়ে আমার একটু কনফিউজের ভিতরে আছিলাম। তা আমি কয়েকবার ওনার সাথে কথা বলার পরে আমি ওনাকে একবার জিজ্ঞেস করছিলাম চোখে চোখে, এই ভাই আপনার দেশের বাড়ি কই? তো উনি কই জানি বললো, আমাকে খেয়াল নাই, স্মরণ নেই অবশ্যই। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কি গোয়েন্দা পুলিশ টুলি গোয়েন্দা সন্ধ্যা? তাহলে যদি গোয়েন্দা হন আমি আপনার এখানে চলে যাব, আপনাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো না, আর আপনাকে খাওয়াই দিয়ে আপনাকে খাইয়া চলে যান, কিন্তু আপনাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো না। তো উনি আমাকে প্রথম না করছিল যে না, পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার করবো না, আমি চলে যাব। তারপর দেখলাম লোকজন চলে আসছে, জোর হয়ে গেছে, পরে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ওনাকে নিয়ে। তো যখন আমি গোসল করাইলাম তখন ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই আসলে কি আপনি কি, আমার একটু ভয় লাগতেছিল যে আমার কোনো ঝামেলায় পড়ি কিনা। তো ওনাকে আর চুপি চুপি জিজ্ঞেস করলাম, কি আপনি কি সত্যি করে বলেন তো, আপনি কি গোয়েন্দা পুলিশ না গোয়েন্দা না কোনো সরকারি কোনো লোক? পরে উনি আমাকে মৃত্যু একটা হাসিতে বললো, মৃত্যু একটা হাসি দিল, আর কিছু বললো না আমাকে তখন। তো যাই হোক, আমরা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তারপরে নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিলাম, তারপরে ওনাকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ানোর ব্যবস্থা করলাম। ভাত খাওয়ানোর আগে ওনার সাথে প্রায় কথা বললাম 2-3 মিনিট। ওনার মনে হয় যে আমার ভিতরে একটা সন্দেহ লাগলো, বোধ হয় উনি মানসিক প্রতিবন্ধী না, হয়তো ইন্ডিয়ান কোনো গোয়েন্দা সন্দেহ হবে, আর না হয়তো আমাদের দেশের আমাদের সোনার বাংলার কোনো সাংবাদিক হবে, গোয়েন্দা হবে, এরকম একটা সন্দেহ লাগলো আমার কাছে। যাই হোক, আমাদের উদ্দেশ্য ছিল আমরা রাস্তার প্রতিবন্ধী, আমাদের যেটা কাম্য ছিল যে রাস্তার প্রতিবন্ধী রাস্তায় অবহেলিত যারা পড়ে আছে, অসুস্থ, যারা খাবারের জন্য কষ্ট করতেছে, তাদেরকে আমরা ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করি বা একবেলা খাওয়ানোর ব্যবস্থা করি, নতুন জামা কাপড়, যেটা আমাদের উদ্দেশ্য সেটাই করে চলে আসছে আস্তে আস্তে। তো যাই হোক, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি এটা ভালো সমাজের ভালো কাজ মনে করেন, বা আমরা যে কাজগুলো করতেছি যদি আপনার বিবেকে বলে যে না এটা ভালো, তাহলে আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, লাইক দিবেন আর কমেন্ট করবেন। আর অনেক ভিডিওতে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ফোনে বলেন, সিরাজ ভাই এখন তো আর আপনাদের ভিডিও দেখি না, আপনি কি কাজগুলো কি বন্ধ করে দিচ্ছেন? না, এই কাজগুলো আমি অবশ্যই সরকারের কাছে একটা পারমিশন নিয়ে আসছি, কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ ব্যয় আমারই করতে হয় বা আমি করি। যখন আমার এই মোটামুটি আমি ইনকামটা একটু ভালো হয়, আমি একটু কাজগুলো একটু বেশি করি, যখন ইনকাম একটু কম হয় তখন কাজগুলো একটু স্লো হয়। এখন এই ইদানিং তো কিছুদিন বৃষ্টি গেল, কাজ একটু কম ছিল, যাই আমি আপনাদের এই কাজগুলো করতে পারি নাই, সামাজিক কাজগুলো আবার স্টার্ট করছি, আবার এখন করবো ইনশাল্লাহ। তবে আমার এই ভিডিওগুলোর পাশে আপনারা থাকবেন, আমার পাশে থাকবেন, আশা করি আমার জন্য দোয়া করবেন, আর আমার এই ভিডিও লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের ভালো লাগে, ভালো কাজ করতেছি, তাহলে অবশ্যই আমাকে ভালোবাসবেন। এই দোয়া, এই কামনা রইল, আশা করি সবাই আমাকে ভালোবাসবেন। আমার ভিডিওগুলোকে লাইক দিবেন, শেয়ার করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, উৎসাহ যোগাইবেন ভালো কাজের জন্য, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।